প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাস যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 সালের দ্বিতীয় পর্যায়ের অর্থাৎ সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 3, এই 3 নম্বর স্কুল দেখো পেজ নম্বর 406। সেখানে যে প্রশ্নগুলো আছে এমসিকিউ এসকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে 2 নম্বর দাগের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এবং এর আগের যে স্কুলগুলো ছিল 1 নম্বর এবং 2 নম্বর, সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে, সেখান থেকে তোমরা প্লে লিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবে। তো আজকে দেখো আমাদের যে 3 নম্বর স্কুল সেটা হলো দেখো 3 নম্বর স্কুল হচ্ছে বারাসাত বা এই বান্ত্রা এমএসপিসি হাই স্কুল। তো সেখানে দেখো বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 10টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হয়েছে। প্রথম দেখো একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। শিল্পবিপ্লব প্রথম সংগঠিত হয় সেটা হলো ইংল্যান্ডে। নেক্সট প্রশ্ন ছিল টেলিগ্রাফ আবিষ্কার করেছিলেন, সেটা হলো স্যামুয়েল এফ বি মোর্স। একজন আদি সমাজতন্ত্রবাদী দার্শনিক হলেন সা সিমো। আচ্ছা, নেক্সট প্রশ্ন ছিল বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দা শুরু হয় 1929 খ্রিস্টাব্দে। রাশিয়ায় 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবে নেতৃত্ব দেয় বলশেভিক দল। নেক্সট প্রশ্ন ছিল ভাইমার প্রজাতান্ত্রিক সংঘ সরকার গঠন করেন ফ্রেডরিক ইবার্ট। ভার্সাই সন্ধির বিরোধিতা করেছিল সেটা হবে জার্মানি। কার্বোনারি কথার অর্থ হলো জ্বলন্ত অঙ্গারবাহী। মেইন ক্যাম্প এর আত্মজীবনীমূলক গ্রন্থ কার? এটা হলো হিটলারের। ইংল্যান্ডে শিল্প বিপ্লবের প্রেক্ষাপট রচনা করে বৈজ্ঞানিক আবিষ্কার। এরপরে দেখো এমসিকিউ টাইপ প্রশ্নগুলো হয়ে যাওয়ার পরে দেখো বিভাগ ক্ষয়ের মধ্যে দেখো 2-এর দাগে ছিল প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত 2টি নতুন শ্রেণী কি কি ছিল? এটা হলো পুঁজিপতি মালিক শ্রেণী এবং শ্রমজীবী শ্রেণী। পুঁজিপতি মালিক শ্রেণী ও শ্রমজীবী শ্রেণী। নেক্সট প্রশ্ন ছিল ভার্সাই সন্ধি কবে স্বাক্ষরিত হয়? এটা হলো ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয় 1919 খ্রিস্টাব্দে 28 জুন। 3-এর দাগের প্রশ্ন কী ছিল? মুসোলিনির নেতৃত্বে কোন দল ইটালিতে ক্ষমতায় আসে? এটা হবে ফ্যাসিস্ট দল। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। স্পিনিং জেনি আবিষ্কার করেন জেমস ওয়াট। এটা হবে ভুল। নেক্সট প্রশ্ন ছিল রাশিয়ার জাতীয় সভা ডুমা নামে পরিচিত। এটা হবে সঠিক। দেখো নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম যেটা বলা আছে বিবৃতি, প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ছিল সেরাজেভো হত্যাকাণ্ড। এটা ব্যাখ্যা 2 সঠিক হবে। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে অস্ট্রিয়া সার্বিয়াকে আক্রমণ করে। বিবৃতি ছিল দেখো 2-এ, মার্কিন রাষ্ট্রপতি উইড্রো উইলসন 14 দফা দাবি ঘোষণা করেন। তো এখান থেকে হবে ব্যাখ্যা 3টা সঠিক হবে। বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও ইউরোপের পুনর্গঠন করতে। তৃতীয় বিবৃতি কী ছিল? ভার্সাই সন্ধি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম কারণ। এখানে ব্যাখ্যা 3টা সঠিক হবে। এই সন্ধির মাধ্যমে প্রতিফলিত হয়েছিল জার্মানির প্রতি মিত্রপক্ষের প্রতিহিংসাপরায়ণ মনোভাব। পরের যে প্রশ্নগুলো ছিল দেখো বিভাগ গয়ের মধ্যে নিম্নলিখিত প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। এখানে প্রত্যেকটা প্রশ্ন মান ছিল 2। প্রথম প্রশ্ন, ঘেটো বলতে কী বোঝো? ঘেটো বলতে বোঝায় শহরের একটি নির্দিষ্ট অংশে বসবাসকারী দরিদ্র জনগোষ্ঠী, অধ্যুষিত এলাকা, বস্তি এলাকা বা মহল্লা। এগুলিতে সাধারণত একই ধর্ম, বর্ণ ও একই অর্থনৈতিক অবস্থা সম্পন্ন দরিদ্র মানুষ বসবাস করত। অবস্থা সম্পন্ন বা ধনী শহরবাসীরা ঘেটো বা মহল্লাবাসীদের অবজ্ঞার দৃষ্টিতে দেখত। অনেক জায়গায় শহর থেকে ঘেটোগুলিকে পৃথক করার জন্য দেয়াল তৈরি করা ও দরজা লাগানো হতো। দ্বিতীয় প্রশ্ন ছিল দাস ক্যাপিটাল কার লেখা? সুয়েজ খাল কোন 2টি সাগরকে যুক্ত করেছিল? দাস ক্যাপিটাল কার্ল মার্ক্সের লেখা এবং সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্য সাগরকে সংযুক্ত করেছিল। তৃতীয় প্রশ্ন, রক্তাক্ত রবিবার কাকে বলে? 1905 খ্রিস্টাব্দে রুশ জাপান যুদ্ধে রাশিয়া পরাজিত হয়। এই সময় জার শাসনের বিরুদ্ধে রাশিয়ায় তীব্র আন্দোলন গড়ে ওঠে। 22 জানুয়ারি রবিবার সেন্ট পিটার্সবার্গে শ্রমিকরা একটি শান্তিপূর্ণ মিছিলে সামিল হন। রুশ সৈন্য মিছিলের উপর গুলিবর্ষণ করলে প্রচুর শ্রমিক নিহত হয়। এই ঘটনাকেই রক্তাক্ত রবিবার বলা হয়। তাহলে এটা হলো 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কী বলা আছে দেখো।
জাতিসংঘ বা লিগ অফ নেশন কবে প্রতিষ্ঠিত হয়? 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল জাতিসংঘ বা লিগ অফ নেশন প্রতিষ্ঠিত হয়। কার নেতৃত্বে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়? জেনারেল ফ্রাঙ্কোর নেতৃত্বে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়। জুলাই রাজতন্ত্র বলতে কী বোঝো? 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লবের ফলে বুর্বো বংশের শাসনের অবসান হয়। ফ্রান্সের সিংহাসনে বসেন অর্লিয়েন্স বংশের লুই ফিলিপ। তিনি বিপ্লবী সংবিধান মেনে শাসন পরিচালনার শপথ গ্রহণ করেন। জুলাই বিপ্লবের দ্বারা প্রতিষ্ঠিত সম্রাট লুই ফিলিপের শাসনকালকে 1830 থেকে 1848 খ্রিস্টাব্দে জুলাই রাজতন্ত্র বলা হয়। নেক্সট প্রশ্ন ছিল কুলটুর ক্যাম্প কি? বিসমার্কের সঙ্গে জার্মানির ক্যাথলিক সম্প্রদায়ের সংগ্রাম ইতিহাসে কুলটুর ক্যাম্প বা সভ্যতার সংগ্রাম নামে পরিচিত। বিসমার্ক একাধিক আইন প্রণয়নের মাধ্যমে ক্যাথলিকদের সম্পূর্ণভাবে দমন করতে প্রয়াসী হলে ক্যাথলিকগণ শ্রমিক ও সমাজতন্ত্রীদের সমর্থন ও সহযোগিতায় শক্তিশালী হয়ে ওঠে। বিসমার্ক রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে ক্যাথলিকদের সঙ্গে আপোষ মীমাংসা করেন। তাহলে এই প্রশ্নগুলো ছিল, হয়ে গেল এটা। তাহলে আমাদের 3 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো ছিল ইতিহাসের সেকেন্ড সামেটিভের জন্য ক্লাস 9-এর, সেগুলো আমরা আলোচনা করলাম। বিভাগ ক, খ এবং গ এর 2 নম্বর প্রশ্নগুলো। যদি তোমাদের সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।